আরব সাগরের কূলে কোঙ্কণ উপত্যকায় ভারতের ক্ষুদ্রতম রাজ্য হল গোয়া। অপরূপ নৈসর্গিক প্রকৃতি, মনোরম বেলাভূমি, প্রাচীন ইতিহাসের নিদর্শন সব মিলিয়ে গোয়া দেশ বিদেশের সকল পর্যটকদের কাছেই এক স্বর্গভূমি, যেখানে আসলে আপনি সব চিন্তা ভাবনা ভুলে আত্মহারা হবেন এক লহমায়। পশ্চিমে আরব সাগর, পূর্বে সহ্যাদ্রি পর্বতমালা, উত্তরে মহারাষ্ট্র এবং পূর্ব দক্ষিণে রয়েছে কর্ণাটক। পাহাড়, সমুদ্র, নদীর এমন মিশেল যা হার মানাবে বিদেশকেও। কাজু আর নারকেল গাছের সারিতে মোড়া এই রাজ্যটি যেন চির বসন্তের দেশ। আজ 6 অক্টোবর 2024 আর আমরা এসে পৌঁছে গেছি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমাদের ফ্লাইট রয়েছে ভোর 5টা থেকে, আর এখন ঘড়িতে সময় হলো ভোর 4:20। আর এবার ভূপৃষ্ঠ থেকে 35,000 ফিট উচ্চতায় সূর্যোদয়টা একবার দেখুন খালি। পশ্চিমঘাট পর্বতমালা দ্বারা বেষ্টিত গোয়া ভারতীয় মূল ভূখণ্ড থেকে কিছুটা আলাদা হওয়ার সুযোগে স্বাধীনতার পরেও গোয়া ছিল কিন্তু পর্তুগিজদেরই অধীনে। 1961 সালের 19শে ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনী বিতাড়িত করে পর্তুগিজদের। তার সাথে অবসান হয় 451 বছরের উপনিবেশ রাজত্বের এবং কালক্রমে ভারতের 25তম রাজ্য হিসেবে ঘোষিত হয় এই গোয়া। তাই এই দিনটি প্রতি বছর উদযাপিত হয় লিবারেশন ডে হিসেবে। মাত্র 3702 বর্গ কিলোমিটারের গোয়া উত্তর ও দক্ষিণ এই দুই জেলায় বিভক্ত। আমরা আমাদের গোয়া ভ্রমণ শুরু করেছিলাম নর্থ গোয়া থেকে। সেই মতন কলকাতা থেকে বিমানপথে প্রথমে বেঙ্গালুরু এয়ারপোর্টে 2 ঘন্টার লেওভার ছিল। তারপর আমরা এসে পৌঁছলাম মপা বা মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো হাতে যখন একটু সময় ছিলই, তখন ব্যাঙ্গালোর এয়ারপোর্টটাও একটু ঘুরে দেখলাম। অসম্ভব সুন্দর এই এয়ারপোর্টটা। আর এখানে 2টো ক্যাটাগরির লাউঞ্জ রয়েছে। এটা ভিআইপি লাউঞ্জ। এখানে আমরা লাঞ্চ সেরেছিলাম। বিভিন্ন রকম আইটেম ছিল, খুব ভালো ভালো খাবার ছিল, সব কিছু আনলিমিটেড বুফে। খেয়েছিলাম মাত্র 2 টাকার বিনিময়ে। মেনুতে কি কি ছিল একবার আপনাদের দেখিয়ে দিই চলুন। আপনাদের কাছে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যেটাই থাকে না কেন, সেটা যদি লাউঞ্জে গিয়ে একবার চেক করিয়ে নেন বা আপনারা নিজেরাই সার্চ করে দেখে নেবেন সেটা কোথায় কোথায় এলিজিবল, কোন কোন জায়গার লাউঞ্জ আপনারা অ্যাক্সেস করতে পারবেন এয়ারপোর্টে, সেইগুলো আপনাদের দেখিয়ে দেবে কিন্তু। আর যদি সেটা চেক নাও করে যান, ওইখানে ডিরেক্ট লাউঞ্জে গিয়েও যদি আপনি কার্ডটা সোয়াইপ করিয়ে নেন, দেখবেন ওরা বলে দেবে সেটা এলিজিবল কি না। এয়ারপোর্টের লাউঞ্জে খাবার খেয়ে নেওয়াটা সবথেকে বুদ্ধিমানের কাজ। সেক্ষেত্রে আপনাদের অনেকটাই সাশ্রয় হবে, কারণ এয়ারপোর্টের মধ্যে এমনিতেই দাম খুব বেশি হয় যে কোনো জিনিসের। আর অনবোর্ড যে ক্যাটারিং ওরা করে সেটা সবসময় কিন্তু অ্যাভেলেবেল হয় না আপনি যেরকম খাবার চাইবেন, স্যান্ডউইচ বা কিছু আসে, এবং সেগুলোর খুব দাম বেশি হয়। সেই জায়গা থেকে এখানে বেশ সুবিধাজনক এটা অ্যাভেল করা।
ওয়েলকাম টু গোয়া। আমাদের এবারের গোয়া ভ্রমণের সম্পূর্ণ প্যাকেজটি কাস্টমাইজ করে দিয়েছিলেন সুইট হ্যাপি জার্নি নামক একটি ট্রাভেল এজেন্সি, যাদের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। উত্তর গোয়ার সবচেয়ে জনপ্রিয় বিচ হলো কালাঙ্গুটে বিচ, আর আমরা প্রথম 4 দিন কাটিয়েছিলাম এই কালাঙ্গুটে বিচ লাগোয়া চার্লস্টন বিচ রিসর্টে। এইগুলো হলো সি ভিউ রুম, আর এর ঠিক উল্টো দিকে এই রাস্তাটা সোজা ধরে চলে গেলেই সামনে পড়বে সমুদ্র। আমরা যে রুমটায় ছিলাম তার নাম্বার ছিল F26। প্রত্যেকবারের মতো এবারও আপনাদের একবার রুম ট্যুরটা করিয়ে দিই চলুন। এই হোটেলের লোকেশনই শুধু নয়, এখানকার প্রত্যেকটা স্টাফের ব্যবহারও আমাদের সারা জীবন মনে থাকবে। এখন বেলা প্রায় 3টে বাজে।
তো এখন আমরা লাঞ্চে অর্ডার দিয়েছি, দেখা যাক খাবারগুলো আসলে কীরকম করে, খেয়ে দেখলে বোঝা যাবে। অ্যাকচুয়ালি কোনো হোটেলে না থাকলে পুরোটা তার রিভিউ দেওয়া সম্ভব হয় না। সেখানে খাবার দাবার, তার রুম সার্ভিস, তার বাথরুমের ধরুন জল টল, ওই ব্যবস্থা সব কিছু পুরোপুরি না থাকলে তার কমপ্লিট রিভিউটা দেওয়া যায় না, অনেস্ট রিভিউ দেওয়া যায় না। তো সেটা আগে খাই, তারপর খাবারটা রিভিউ দেবো, তারপর থাকার পর আপনাদের রুমের যে রিভিউ সেটা দেবো। ভালো করেছেন। আমরা ওদিনকে অর্ডার করেছিলাম আলু গোবি, রাইস আর বিরিয়ানি। চিকেন বিরিয়ানি কিন্তু এটা এক প্লেটই, পরিমাণটা যথেষ্ট ছিল এবং স্বাদও কিন্তু বেশ ভালো ছিল। বিকেলবেলাটা এই সমুদ্রের ধার ধরে হাঁটতে হাঁটতে আমরা চলে গেছিলাম বাগা বিচে, যেটা কালাঙ্গুটে একই স্ট্রেচের মধ্যে পড়ে এবং কালাঙ্গুটে বিচ থেকে বাগা বিচটা দেখাও যায়। ওই যে দেখা যাচ্ছে বাগা বিচ লেখা রয়েছে, যেখানে বি আর এটা খুলে পড়ে গেছে হাওয়াতে। সমুদ্রের ধার বরাবর এই শ্যাকগুলোর সংখ্যা বাগা বিচে তুলনামূলক বেশি। কালাঙ্গুটেতেও আছে কিন্তু সংখ্যায় কম। যারা বেশি হইহট্টগোল, ডিজে, লাউড মিউজিক ইত্যাদি পছন্দ করেন না, তারা কিন্তু কালাঙ্গুটে বিচে স্বাচ্ছন্দ্যে কটা দিন কাটিয়ে আসতেই পারেন। অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত গোয়ার তাপমাত্রা আরামদায়ক থাকে। এই সময় ঘুরে বেড়াতে খুব একটা কষ্ট হয় না, আর শীতকাল তো এমনিতেই গোয়ার ফেস্টিভ সিজন। গোয়ায় আসতে চাইলে আপনি রেলপথ, সড়কপথ এবং বিমানপথ যেভাবে খুশিই আসতে পারেন। গোয়া সুন্দরভাবে ঘুরে দেখতে গেলে মিনিমাম হাতে 6-7 দিন সময় নিয়ে আসুন। গোয়া কিন্তু কস্টলি জায়গা, তবে আপনারা চাইলে স্কুটি করে যদি ঘুরতে পারেন তাহলে অনেকটাই খরচ কাটল করতে পারবেন। আর এছাড়া যদি সমুদ্র থেকে খানিকটা দূরে হোটেল বুক করেন তাহলে কিন্তু 1000-2000-এর মধ্যেও রুম পেয়ে যাবেন।